চট্টগ্রাম থেকে যেতে চাই কক্সবাজারে আজিম নিহাদের কাছে। নিহাদ, কক্সবাজারে ক্ষয়ক্ষতির চিত্র আপনি একটু আগে যে নিউজ পড়ছিলাম সেখানে আপনি দেখছিলেন যে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আমি আছি বর্তমানে চকরিয়ার যে কাখারা ইউনিয়ন, সেই কাখারার একটি এলাকায় আমি আছি যেখানে একটি মাছের প্রজেক্ট অবস্থান করছে। এই যে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি পেঁপে গাছ। এই গাছটি আসলে ভেঙে পড়ে গেছে। এই শুধু এইটি নয়, এর পাশাপাশি এই প্রজেক্টে যিনি মাছের ঘেরের যিনি মালিক তিনি যেটি বলছেন প্রায় 400 মতো তার পেঁপে গাছ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি পেঁপে গাছে 20 থেকে 30টি, কোথাও 100টি পেঁপেও ছিল, কিন্তু সবগুলো মাটিতে পড়ে গেছে এবং ভেঙে গেছে। একই সাথে কলা গাছের ছিল, ঘেরের চারপাশে কলা গাছের বাগান ছিল, সেই কলা গাছের বাগানগুলো ভেঙে গেছে। আমরা একটু কথা বলতে চাই, কেমন ক্ষতি হয়েছে আপনার বলেন তো? আর 400 মতো পেঁপে গাছ, 400 মতো কলা গাছ, এই ক্ষতি এক পেঁপে গাছের মাঝে 20 হইতে 50 কেজি মতো পেঁপে ধরছি। এই বেয়া কি নষ্ট হয়ে আর কিচ্ছু নাই। মানে এইভাবে কাকার মাঝে এন্ডিলা ক্ষতি আইন দেখি হনবিকে অনর তদন্ত করেছে আর যে ক্ষতি হইয়ে। ধন্যবাদ। আমরা আসলে শুধু আমার যিনি কথা বলছিলেন তার নয়, এটি আসলে চকরিয়া পেকুয়ার অনেক মানুষের এই ক্ষয়ক্ষতিটা হয়েছে এবং তারা যেটি বলছেন যে বিশেষ করে কৃষি বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে কৃষি বিভাগের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, কারণ এটি আমনের মৌসুম। আগামী কয়েকদিনের মধ্যে তারা সেই বীজতলা থেকে চারাগুলো নিয়ে রোপণ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। এবং এই একই সাথে আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই মৎস্য বিভিন্ন মাছের প্রজেক্ট, চিংড়ি গেট সহ বেশ কিছু জায়গা রয়েছে যেখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটির একটি আনুমানিক আমাদেরকে ইয়েছে প্রায় 46 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে কক্সবাজারের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখানে আসলে ক্ষতির প্রভাব পড়েনি। এবং এই ক্ষতি পুষিয়ে নেবার জন্য ইতিমধ্যে একজন প্রতিমন্ত্রী কক্সবাজারে কয়েকবার সমন্বয় সভা করেছেন। তিনি যেটি বলছেন, নিহাদ আপনাকে ধন্যবাদ। বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানতে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী।